যারা এই ভিডিওটি দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন SMN প্রোডাকশন চ্যানেলটিকে, প্রেস করুন এই ঘন্টাটাকে, আর ভিডিও দেখুন সবার প্রথমে। SMN প্রোডাকশন দেখুন, লাইক করুন আর শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমার প্রাণের দয়ার নবী, দাউনি কেন দেখা তোমায় ছেড়ে আর কত কাল কাঁদবো আমি একা। শ্রদ্ধেয় সম্মানীয় ভাইরা, আপনারা অনুরোধ করেছেন হযরতে বিশরে হাফি রাহমাতুল্লাহ আলাইহির শানে কিছু শোনার জন্য। আসলে হযরতে বিশরে হাফি রাহমাতুল্লাহ আলাইহি ইবাদতের ময়দানে একজন বীর পুরুষ ছিলেন। কঠিন ইবাদত করতেন বলে তার স্থান অতি উচ্চে ছিল। তিনি তিনার মামা হযরতে আলী হাসরামের কাছেই মুরিদ হন। আসল ইলম শিক্ষা করতে অন্যান্য যেসব ইলমের দরকার সে সবেই তিনি বড় পণ্ডিত ছিলেন। মারভ নগর তার জন্মভূমি। পরে তিনি বাগদাদে বসবাস করেন। তার তওবার ঘটনাটি ঠিক এই রকম। বিশরে হাফি প্রথমে একজন মধ্যপায়ী ও অসৎ চরিত্রের লোক ছিলেন। একদিন মাতাল অবস্থায় রাস্তা দিয়ে যাবার সময় তিনি এক খণ্ড কাগজ দেখতে পান। তাতে বিসমিল্লাহির রহমানির রহিম এইটা লেখা ছিল। তিনি যত্নের সাথে কাগজখানা উঠিয়ে ধরে পরিষ্কার করে তাতে কিছু আতর মাখিয়ে অত্যন্ত সম্মানের সাথে একটি উচ্চ স্থানে রেখে দেন। সে রাতে স্থানীয় দরবেশ স্বপ্নে দেখলেন যেন আল্লাহর তরফ থেকে তাকে বলা হচ্ছে, যাও বিশরকে গিয়ে বলো তুমি আমার নামকে যেমন তাজিম করেছো এবং সম্মানের সাথে উচ্চ স্থানে রেখেছো, আমিও তোমার মনকে তেমনি নেকির খুশবুতে খুশবুদার ও পবিত্র করে আমার মধ্যে তোমাকে গ্রহণ করে তোমার সম্মান অনেক বুলন্দ করে দেব। একবার বলুন সুবহানাল্লাহ। দরবেশ এই স্বপ্ন দেখে ভাবেন, যার সম্পর্কে এই স্বপ্ন দেখলাম সে তো ভয়ানক খারাপ লোক, তার পক্ষে এরূপ হওয়া অসম্ভব। আমি হয়তো ভুল দেখেছি। মনে মনে ভাবতে ভাবতে তিনি ওযু করে 2 রাকাত নামাজ পড়ে ঘুমিয়ে পড়েন। এবারও ওই রকম স্বপ্ন দেখেন। এভাবে 3 বার স্বপ্ন দেখেন। ভোরবেলা তিনি বিশরের বাড়ি গিয়ে তাকে ডাকলে লোকে বলল, সে তো অমুক আসরে মদ্যপায়ীদের সাথে পানে মত্ত। দরবেশ নিজে সে ঘরের দরজায় গিয়ে তাকে ডাকতে লাগলেন। তখন তাকে বলা হলো যে বেহুশ অবস্থায় পড়ে আছে। বেচারা দরবেশ উপস্থিত একজনকে বললেন, তুমি বিশরকে উচ্চস্বরে বলো যে আমি তাকে একটি মহা সুসংবাদ দিতে এসেছি। অনেকক্ষণ ডাকাডাকির পর বিশর বলেন, কার পেগাম? দরবেশ বলেন, আল্লাহ তাআলার পেগাম এনেছি। এ কথা শুনে বিশর কেঁদে ফেলে বলেন, হায় আল্লাহ, হাই আল্লাহ, হাই আল্লাহই জানেন সেটা কি আমার শাস্তির পেগাম না তিরস্কারের পেগাম। বিশর বের হয়ে এলে দরবেশ তাকে স্বপ্নের কথা বলেন। বিশর তখনই বন্ধুদেরকে বিদায় দিয়ে বলেন, আমি চললাম, তোমরা আর কখনো আমাকে এই কাজে দেখবে না। এরপর তিনি তওবা করে লোকালয় ছেড়ে এমন ইবাদতে মশগুল হলেন, আল্লাহ প্রেমে তিনি এমন মশগুল হয়ে পড়েছিলেন যে আর কখনো কোনো দিন জুতো পর্যন্ত পায়ে দেননি। এজন্য তিনি হাফি মানে শূন্য পদ খেতাব লাভ করেন। লোকে তাকে জিজ্ঞেস করেছিল, আপনি জুতো ব্যবহার করেন না কেন? তিনি উত্তরে বলেন, যেদিন মাসুকের সাথে প্রথম ইশক স্থাপন করি সেদিন আমি শূন্য পদ ছিলাম, তাই এখন জুতা ব্যবহার করতে লজ্জা লাগে। আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়ার উপরিভাগকে তোমাদের জন্য ফরশ মানে বিছানা বানিয়েছি। শাহী ফরশে জুতা পায়ে দিয়ে চলা যে বেআদবি আমি মনে করি। কোন দরবেশ মাটির ঢেলা দ্বারা কুলুপ ব্যবহার করতেন না এবং মাটিতে থুতু ফেলতেন না,
কারণ তারা এতে আল্লাহ তাআলার নূর দেখতে পেতেন। বিশরে হাফিরও একই অবস্থা ছিল। সাধকের চক্ষুই আল্লাহর নূর স্বরূপ হয়ে যায় এবং তিনি চক্ষু দ্বারা আল্লাহ ছাড়া আর কিছুই দেখতে পান না। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন মাদের জানাজার পেছনে যাবার সময় পায়ের বৃদ্ধ আঙ্গুলের উপর ভর করে যাচ্ছিলেন এবং বলছিলেন, ফেরেশতাদের পালকের নূর মুমিন দর্শন করে থাকে, এটাই সাধকগণের বাণীর তাৎপর্য। বলা আছে ইমাম আহমদ ইবনে হাম্বল প্রায় বিশরে হাফির কাছে যেতেন। বিশরে হাফির সাথে তার আন্তরিক অনুরাগ সম্পূর্ণ ছিল। একদিন ছাত্রগণ ইমামকে বললেন, আপনি হাদিস ও ফিকাহ শাস্ত্রের সুপণ্ডিত, বিভিন্ন শাস্ত্রেও আপনি অদ্বিতীয়। এমতাবস্থায় একজন পাগলের কাছে বারবার যাওয়া কি আপনার মর্যাদা হানি হচ্ছে না? আহমদ বলেন, হ্যাঁ, তোমরা সব ইলম সম্পর্কে বললে, যে সব ইলম আমি বিশরে অপেক্ষা অধিক অর্জন করেছি সত্য, কিন্তু বিশরে হাফি আল্লাহ তাআলাকে আমার চেয়ে অনেক বেশি জানেন। ইমাম আহমদ সর্বদা তার কাছে গিয়ে বলতেন, আমাকে আল্লাহ তাআলার বিষয় বর্ণনা করুন। এক রাতে বিশর নিজের ঘরে যাবার সময় এক পা বাইরে রেখে সকাল পর্যন্ত বিস্ময়ে অভিভূত স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকেন। আর একদিন তিনি বোনের বাড়ি গিয়ে পাগলের মতো ছাদের উপর উঠতে থাকেন। সিঁড়ির কয়েকটা ধাপ পার হয়ে যেন ভাবতে ভাবতে ভোরবেলা পর্যন্ত সেইখানে দাঁড়িয়ে থাকেন। পরে ফজরের নামাজ পড়ার জন্য চলে যান। নামাজ শেষে ফিরে এলে তার বোন এর কারণ জিজ্ঞাসা করেন। তিনি বলেন, বাগদাদের বিশর নামক একজন লোক আছে, এক বিশর ইহুদি, একজন খ্রিস্টান আর একজন উপাসক, আর আমারও নাম বিশর। আল্লাহ তাআলা আমাকে দিন ইসলামের অমূল্য সম্পদ দান করেছেন, পক্ষান্তরে তারা তা থেকে বঞ্চিত আছে। এমনকি নেক কাজ করলাম, যার বিনিময়ে এত বড় একটি নিয়ামত আমি লাভ করলাম। এ কথা ভাবতে ভাবতেই সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দিয়েছি। বিশরে হাফি রাহমাতুল্লাহ আলাইহি 7টি আলমারিপূর্ণ হাদিস গ্রন্থ পড়েন। পরে উক্ত গ্রন্থপূর্ণ আলমারিগুলো মাটিতে দাফন করে দেন। জীবনে কোনো হাদিসেই তিনি বর্ণনা করেননি। লোকেরা এর কারণ জানতে চাইলে তিনি বলেন, মনের মধ্যে ইজ্জত, সুখ্যাতি ও যশ লাভের কুবাসনা থাকলে আমি নিশ্চয়ই মানুষের কাছে হাদিস বর্ণনা করতাম। লোকে বিশরকে বলল, আপনি কিভাবে এত উচ্চ স্থানে সমাসীন হলেন? তিনি বলেন, কম খাদ্য গ্রহণ এবং কম বন্ধুত্বের জন্য। তারপর তিনি বলেন, যে ব্যক্তি প্রচুর খাদ্য ভক্ষণ করে আর হাসে এবং যে ব্যক্তি অল্প খাদ্য ভক্ষণ করে ও ক্রন্দন করে, উভয় ব্যক্তি কি সমান হতে পারে? এক দরবেশ বলেন, আমি প্রচন্ড শীতের সময় একদিন বিশরে হাফির কাছে গিয়ে দেখি তিনি শীতের মধ্যে খোলা শরীরে কাঁপছেন। আমি তাকে প্রশ্ন করলাম, এ কি খোলা শরীর কেন? তিনি বলেন, গরিবদের স্মরণ করছি, ধন দৌলত নাই যা দ্বারা তাদের সহানুভূতি সহযোগিতা করতে পারি, সুতরাং শরীর দিয়েই তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করতে মনস্থ করেছি। লোকে তাকে প্রশ্ন করলো, আপনি কি উপায়ে রূপ উচ্ছ্বাসন লাভ করলেন? তিনি বলেন, নিজের অবস্থা আল্লাহ ছাড়া অন্যদের কাছে গোপন রেখেছি, তাতেই আল্লাহ আমাকে যা কিছু দান করেছেন। বিশরে হাফি রাহমাতুল্লাহ আলাইহি কয়েকজন লোকের সম্মুখে রেজা বা সন্তুষ্টি সম্পর্কে আলোচনা করছিলেন। প্রবীণদের মধ্যে একজন বলল, হুজুর, আপনি মানুষের কাছ থেকে কিছু গ্রহণ করেন না? যদি আপনি প্রকৃত দরবেশ ও সংসার বিরাগী হন, তবে মানুষের কাছ থেকে কিছু গ্রহণ করে তা গোপনে দরবেশ গরিবদের দান করতে পারেন। আল্লাহর উপর ভরসা করে আপনি গায়েব থেকে নিজ রুজি উপার্জন করুন। বক্তার এই উক্তি বিশরের সহচরদের পছন্দ হলো না। বিশরে হাফি বলেন, এর উত্তর শোনো, জেনে রাখো যে ফকির 3 প্রকার। এক প্রকারের ফকির অন্যের কাছে কিছুই ভিক্ষা করেন না। কেউ কিছু নিজের ইচ্ছায় দান করলেও তিনি গ্রহণ করেন না, বরং মানুষের কাছ থেকে পলায়ন করেন। এ সম্প্রদায়কে রুহানি সম্প্রদায় বলা হয়। তারা আল্লাহ তাআলার কাছে যখন যা চান আল্লাহ তাদেরকে তাই দান করেন। এ সম্প্রদায় যদি কোনো বস্তুর জন্য কসম করে আল্লাহ তাআলার কাছে আরজ করেন, তিনি তখনই তা কবুল করেন। দ্বিতীয় প্রকারের ফকির কারো কাছে সহানুভূতি চান না, তবে যদি কেউ কিছু দান করে তা গ্রহণ করেন।
এই শ্রেণীর লোক এরা সব কাজে আল্লাহর প্রতি নির্ভরশীল। এই সম্প্রদায়ের লোক জান্নাতের পবিত্র দস্তরখানায় খাবেন। দ্বিতীয় প্রকারের ফকির নিজ সময় যথাসাধ্য নেক কাজে ব্যয় করেন, নফসকে দমন করে রাখেন এবং নফসের বিপরীত কাজ করেন। বিশরের এই উত্তর শুনে প্রশ্নকারী দরবেশ বলেন, আপনার উত্তরে আমি অত্যন্ত সন্তুষ্ট হলাম, আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হন। হযরত বিশরে হাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি একদিন এক ঝর্ণার কাছে হযরত আলী জুরজানি রাহমাতুল্লাহ আলাইহির কাছে যাই। তিনি আমাকে দেখেই বলে উঠলেন, আজ কি অপরাধ করেছি যে মানুষের মুখ দেখলাম, এ বলে পালাতে লাগলেন। আমি তার পেছনে পেছনে গিয়ে বললাম, হুজুর আমাকে কিছু উপদেশ প্রদান করুন। তিনি বলেন, দরিদ্রতা অবলম্বন করো, ধৈর্যের সাথে জীবন যাপন করো, নফসকে চিরশত্রু বলে মনে করো, নফসের বিপরীত কাজ করো এবং নিজ ঘরকে কবর অপেক্ষা বেশি নির্জন মনে করো, তাহলে সানন্দে আল্লাহ তাআলার দরবারে পৌঁছাতে পারবে। বিশরে হাফি বলেন, আমি একদিন ঘরে গিয়ে এক ব্যক্তিকে দেখতে পেলাম। তাকে প্রশ্ন করলাম, আপনি কে? তিনি বলেন, আমি তোমার ওই ভাই খিজির। আল্লাহ তার ইবাদতের কাজ তোমার পক্ষে সহজ করুন। আমি বললাম, আরো দোয়া চাই। তিনি বলেন, তোমার ইবাদত তিনি গোপন রাখুন। হযরত বিশরের কাছে এক ব্যক্তি পরামর্শ করতে এসে বলল, আমার 1000 দিরহাম হালাল মুদ্রা আছে, আমি সেটা দিয়ে হজ করতে চাই। বিশর বলেন, তুমি ভ্রমণে যেতে চাও? যদি প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করতে যেতে চাও, তবে কোনো দরিদ্রের ফরজ আদায় করে দাও, অথবা কোনো এতিমের সাহায্য করো, কিংবা অধিক সদস্য বিশিষ্ট দরিদ্র পরিবারকে তা দান করো। এ মুদ্রা দ্বারা তারা যে আনন্দ লাভ করবে তা শত হজ্জ অপেক্ষা বেশি সবের কারণ হবে। লোকটি বলল, হুজুর হজ করার বাসনাই আমার মনে অধিক। তিনি বলেন, তুমি এ মুদ্রা হালাল বলছো বটে, কিন্তু তা হালাল নয় এবং হালাল উপায়ে তা উপার্জন করনি। কাজেই যে পর্যন্ত হারামের কার্যে ব্যয় না করবে, সে পর্যন্ত তোমার ধৈর্য আসবে না। বিশরে হাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি একদিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে কিছু উপদেশ প্রদান করুন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলার দরবারে নেকির আশায় ধনীর পক্ষে দরিদ্রকে দয়া করা একটি ভালো কাজ বটে, কিন্তু রহমানুর রহিমের দয়ার উপর নির্ভর করে দরিদ্র লোকদের পক্ষে ধনীদেরকে অবহেলা করা আরো উত্তম। একদিন হযরত বিশরে হাফি রাহমাতুল্লাহ আলাইহি তার শিষ্যদিগকে বলেন, খরচ করো, কেননা যতই পানি প্রবাহিত হয় ততই তা পরিষ্কার থাকে। পানি যখন আটক হয়ে পড়ে তখন তার স্বাভাবিক অবস্থা পরিবর্তন হয়ে যায়। যে ব্যক্তি দুনিয়ায় প্রিয় হতে চায় তাকে বলো সে যেন তিনটি বিষয় থেকে দূরে থাকে। কোন মখলুকের কাছে যেন দয়া প্রার্থী না হয়, কাউকে মন্দ না বলে, আর বিনা দাওতে যেন কারো মেহমান না হয়। যে ব্যক্তি লোক সমাজে বিখ্যাত হওয়ার বাসনা রাখে সে আখিরাতের স্বাদ পাবে না। যদি তুমি মানুষের কাছে পরিচিত হতে ভালোবাসো তবে এটাই দুনিয়ার প্রতি আসক্তির মূল কারণ বলে জানবে। যে পর্যন্ত তোমার ও তোমার নফসের মাঝে তুমি একটি দেয়াল না উঠাবে সে পর্যন্ত কখনো ইবাদত এবং সন্তুষ্টির মিষ্টতা ও স্বাদ পাবে না। তিনটি কাজ অত্যন্ত কঠিন। অভাবের সময় দান করা, যাকে ভয় করো তার কাছে সত্য কথা বলা এবং নির্জন স্থানে পরহেজগার হওয়া, যাবতীয় সন্দেহজনক কাজ থেকে নিজেকে রক্ষা করা এবং প্রতি মুহূর্তে নিজ জীবনের কার্যাবলীর হিসাব নেওয়াই দিনদারি। আল্লাহর বান্দাকে যা দান করা হয়েছে তার মধ্যে মারিফাত, তথ্যজ্ঞান ও ফকিরগণের ধৈর্য ধারণই সর্বশ্রেষ্ঠ। যে ব্যক্তি আল্লাহ ছাড়ার কিছুই জানেন না এবং একমাত্র আল্লাহর সন্তোষ প্রার্থী ব্যতীত কেউ তার সম্মান করে না, তিনি তথ্যজ্ঞানী। একটা কথা বলি ভাই, মানুষকে সালাম করো, তাদের সালামের আশায় থেকো না। কৃপণকে দেখলে হৃদয় কঠিন করো,
যে পর্যন্ত তোমার শত্রু তোমার পক্ষ থেকে অভয় না পাবে সে পর্যন্ত তুমি কখনো পূর্ণতা প্রাপ্ত হবে না। আল্লাহ তাআলার ইবাদত করার ক্ষমতা যদি তোমার না থাকে তবে অন্তত তুমি তার কাছে গুনাহ করো না। এক ব্যক্তি হুজুর বিশরে হাফি রাহমাতুল্লাহ আলাইহির কাছে বলেন, তাওয়াক্কালতু আলাল্লাহ, অর্থাৎ আল্লাহর উপর নির্ভর করলাম। তিনি বলেন, তুমি মিথ্যা কথা বলছো। তুমি যদি আল্লাহ তাআলার উপর নির্ভর করতে তবে তিনি যা করতেন তাতেই সন্তুষ্ট থাকতে। যখন কোনো বস্তুর প্রতি তুমি অহংকারী হও তখন চুপ করে থেকো। চুপ করে থাকলেই যদি তোমার মনে অহংকার জন্মে তবে কথা বলো। যদি তুমি সারা জীবন শুকরিয়ার সিজদায় পড়ে থাকো তবুও আল্লাহর উপযুক্ত খোর আদায় করতে সক্ষম হবে না। আল্লাহ তাআলা প্রথম দিনই তোমার কথা বন্ধুদের কাছে ব্যক্ত করেছিলেন, সুতরাং তার বন্ধু শ্রেণীভুক্ত হতে চেষ্টা করো। অফাত নিকটবর্তী হলে হযরত বিশরে হাফি অত্যন্ত অস্থির হয়ে পড়েন। এই অবস্থা দেখে কেউ কেউ বলল, সম্ভবত আপনি দুনিয়াকে ভালোবাসেন। তিনি বলেন, না, তবে বাদশাহের দরবারে পৌঁছানো বড় কষ্টকর, সেজন্যই চিন্তিত ও ব্যস্ত আছি। কথিত আছে, তিনি যখন মৃত্যু শয্যায় তখন এক ব্যক্তি এসে নিজের দরিদ্রতার কথা তাকে জানায়। তিনি নিজের পরনের জামা দান করে অন্য একটি পরিধান করেন। এ জামা পরিহিত অবস্থায় তিনি দুনিয়া ত্যাগ করেন। আর একটা কথা বলি শুনুন, আল্লাহ বলেন যে আমার হয় আমি আল্লাহ তার হয়ে যাই। হযরতে বিশরে হাফি রাহমাতুল্লাহ আলাই জীবিত কালে তার প্রতি সম্মানের জন্য বাগদাদের রাস্তায় কোনো চতুষ্পদ জন্তু মল ত্যাগ করত না, কারণ তিনি সর্বদা খালি পায়ে ভ্রমণ করতেন। একদিন রাতে একটি জন্তু বাগদাদের রাস্তায় মল ত্যাগ করলে তার মালিক চিৎকার করে ওঠে। সম্ভবত মিশরে হাফি রাহমাতুল্লাহ আলাই হয়তো আর জীবিত নেই, যেহেতু এতদিন তার সম্মানের খাতিরে বাগদাদের রাস্তায় কোনো প্রাণী মল ত্যাগ করেনি। পরে খোঁজ নিয়ে এসে জানতে পারে যে বাস্তবিকই বিশরে হাফি আর দুনিয়ায় নেই। তার ইন্তেকালের পর অনেকেই তাকে স্বপ্নে দেখে জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা মৃত্যুর পর আল্লাহ তাআলা আপনার সাথে কিরূপ ব্যবহার করেছেন? তিনি উত্তরে বলেন, তিনি আমার উপর রাগ করে বলেন, তুমি দুনিয়ায় কেন আমাকে এত ভয় করে চলতে? তুমি কি জানতে না যে বদান্যতা আমার একটি মহাগুণ? অপর এক ব্যক্তি তাকে স্বপ্ন দেখে জানতে চেয়েছিল, আল্লাহ পাক আপনার সাথে কি রূপ ব্যবহার করেছেন? উত্তরে তিনি বলেন, আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিয়ে বলেন, যে সব জিনিস তুমি আমার সন্তুষ্টির জন্য আহার ও পান করনি তা এখন খাও আর পান করো। অন্য এক ব্যক্তি তাকে স্বপ্ন যোগে জিজ্ঞেস করেন, আল্লাহ তাআলা আপনার সাথে কি রূপ ব্যবহার করলেন? তিনি বলেন, আল্লাহ তাআলা আমাকে দয়া করে জান্নাতে স্থান দিয়েছেন। তিনি বলেছেন, হে বিশরে, আমি তোমাকে মানুষের হৃদয়ে যে স্থান দান করেছিলাম, তুমি যদি তার পরিবর্তে আগুনের মধ্যে থেকেও আমাকে সিজদা করতে, তথাপি আমার প্রতি তোমার উপযুক্ত শুকর আদায় করা হতো না। এক ব্যক্তি বিশরে হাফি রাহমাতুল্লাহ আলাইকে স্বপ্নে দেখে প্রশ্ন করেন, আল্লাহ তাআলা আপনার সাথে কি রূপ ব্যবহার করলেন? তিনি উত্তরে বলেন, আদেশ পেলাম, হে বিশর, তোমাকে ধন্যবাদ স্বরূপ তোমার প্রাণ গ্রহণ করি। তখন দুনিয়ায় তোমার চেয়ে আমার পরম বন্ধু আর কেউ ছিল না। এক ব্যক্তি বিশরে হাফি রাহমাতুল্লাহ আলাইকে স্বপ্ন দেখে প্রশ্ন করেন, আল্লাহ তাআলা আপনার সাথে কি রূপ ব্যবহার করলেন? তিনি উত্তরে বলেন, আদেশ পেলাম, হে বিশর, তোমাকে ধন্যবাদ স্বরূপ তোমার প্রাণ গ্রহণ করি। তখন দুনিয়ায় তোমার চেয়ে আমার পরম বন্ধু আর কেউ ছিল না। একদিন একজন স্ত্রীলোক ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে উপস্থিত হয়ে আরজ করেন, হুজুর,
আমি গত রাতে নিজের ঘরে সুতা কাটছিলাম, হঠাৎ এক বৃদ্ধার মশাল নজরে পড়ে। সে বৃদ্ধা সরকারি চাকরি করত। আমি তার মশালের আলোতে কিছুটা সুতো কেটেছি, তা আমার পক্ষে জায়েজ হবে কিনা? ইমাম সাহেব প্রশ্নকারিনীর পরিচয় জানতে চাইলেন। উত্তরে স্ত্রী লোকটি বলেন, আমি বিশরে হাফি রহমাতুল্লাহ আলাইহির বোন। ইমাম সাহেব এ কথা শুনে কেঁদে বলেন, এরূপ ধর্মভীরতা তার ওই বংশের জন্য উপযুক্ত বটে। তারপর বলেন, আপনার জন্য এ সুতো কাটা জায়েজ হবে না, সাবধান, আপনার জন্য তা জায়েজ নয়, অন্যথায় আপনাদের পরিষ্কার পানিতে ময়লা নজরে পড়বে। আপনারা তার আদর্শ অনুসারে কাজ করুন, অর্থাৎ আপনার ভাই বিশরে হাফির আদর্শ মেনে চলুন, তবেই আপনিও তার মতো হতে পারবেন। যদি অন্যের মশালের আলোতে আপনি সুতো কাটতে চান, তবে আপনার হাত যেন আপনার অনুসরণ না করে। যেমন আপনার ভাই ছিলেন, তিনি যদি কোনো খাদ্যের জন্য হাত বাড়াতেন এবং খাদ্য সন্দেহজনক হতো, তবে তার হাত তার অনুসরণ করত না। বিশরে হাফি বলেন, আমার এক বাদশাহ আছেন, তার নাম হলো হৃদয়, এবং ধর্মভীরুতাই সে বাদশার প্রজা। এ বাদশার অনুমতি ছাড়া ভ্রমণ করতে আমি সম্পূর্ণ অক্ষম। আজ এই পর্যন্ত ভাই, ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আমি গুলজার সিপাহী। আমাদের এই চ্যানেলের বাংলা ইসলামী নাত ও গজলগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওগুলি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। অতি অবশ্যই SMN প্রোডাকশন চ্যানেলের ভিডিওগুলি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।